মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা, যা অনেক স্থানে বড় ঈদ নামেও পরিচিত। এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের উপার্জনে কেনা বা লালন পালন করা পশু কুরবানি করে আত্মত্যাগের মহিমায় নিজেদের সামিল করেন। কুরবানি দেয়াই এই ঈদের মূল ও প্রধান অনুষঙ্গ। তবে ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব উদযাপন পায় ভিন্ন রকম রূপ ও রীতিনীতির বৈচিত্র্য। এই ব্যাপারে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিছু দেশে নিজের পালিত পশু ছাড়া কোরবানি করা বেআইনি হিসেবে বিবেচিত, আবার কোনো দেশে কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট কসাইখানা আছে। সর্বপ্রথম পাকিস্তানের কথাতেই আসা যাক। অন্যান্য মুসলিম দেশগুলোতে সাধারণত ঈদুল আজহা 3 দিন ধরে উদযাপিত হলেও পাকিস্তানে হয় 4 দিন। ঈদুল আজহা উদযাপনের জন্য দেশটিতে 4 দিনের সরকারি ছুটি দেওয়া হয়। পাকিস্তানের সবাই পালিত পশুই কুরবানি দেওয়ার চেষ্টা করেন, এজন্য অনেক আগ থেকেই পশু কেনা বেচা শুরু হয়ে যায়। অন্তত 1 মাস আগে তারা পশু কিনে নিজেরাই যত্ন করেন। পশু কুরবানির আগে সকালে ঈদের নামাজ আদায় করা হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও 3 থেকে 4 দিন ধরেই ঈদুল আজহা উদযাপিত হয়। যদিও সেখানকার মানুষেরা নিজের বাড়িতে পশু জবাই করতে পারেন, তবে যথাযথভাবে কোরবানি ও এর বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে কসাইখানার স্থান নির্ধারণ করা থাকে। এই কারণে বাড়ির আশেপাশে পরিষ্কারের বিষয়ে আর ভাবতে হয় না তাদের। সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানেও পশু কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত স্থান রাখা হয়। এর বাইরে পশু জবাই করা বেআইনি। ইরানে খুব ভোরেই কোরবানি দেওয়া হয়। সকালে ঈদের নামাজ আদায়ের আগে কসাইখানায় রওনা হন সবাই মাংস সংগ্রহ করতে। তাজিকিস্তানে এই ঈদকে বকরা ঈদ বলা হয়। সকলে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু করেন ঈদুল আজহা। এর মূল আকর্ষণ হল তাজিকিস্তানে বাড়ির শিশুরাই ঈদের দিন খাবার পরিবেশন করেন। এদিন তাদের সবার ঘরের দরজাই প্রতিবেশীদের জন্য সবসময় খোলা থাকে। তুরস্কে ঈদুল আজহাকে তুর্কি ভাষায় কুরবান বাইরামি বলা হয়। তারা মূলত ভেড়া কোরবানি দেয়। তুরস্কের অনেকেই পশু কোরবানি দেওয়া এড়িয়ে যান। এর পরিবর্তে তারা সমমূল্যের অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করে থাকেন। মিশরে ঈদুল আজহায় ঐতিহ্যগতভাবে নামাজের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। নামাজ শেষে সবাই প্রতি বছরই আপনি ভালো থাকুন বলে একে অপরকে শুভেচ্ছা জানায়। এই দেশটিতে বেশিরভাগ মানুষই কোরবানি করা পশুর সব মাংস দরিদ্রের মাঝে বিতরণ করে দেন। রায়হানা মুন, প্রবাস খবর।